আমরা যেই মাহফিলে বসলাম, কেন বসলাম? আপনারা এত দূর দূরান্ত থেকে, আমার কিছু ছাত্র আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, তাদের কথা আমি জানি তারা কেন আসছে। কিন্তু আমরা মাহফিলগুলাতে কেন বসি, বর্তমান সময়ে মাহফিলগুলা কেন প্রয়োজন, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে না? হ্যাঁ, মাহফিলগুলাতে আমরা কেন আসি মনে রাখবেন সম্মানিত ভাইরা। একটা জাতি সভ্য হওয়ার জন্য এবং সভ্য হয়ে পৃথিবীতে চলার জন্য দুইটা জিনিস দরকার। একটা ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার, আর একটা মাদ্রাসা, মসজিদ এবং খানেকা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিলে বিল্ডিং হবে না, অর্থনৈতিক উন্নতি সাধিত হবে না, অর্থনৈতিক প্ল্যানিং প্রোগ্রামিং হবে না, আপনার এলাকার রাস্তাঘাটের প্ল্যানিং প্রোগ্রামিং আমরা করতে পারবো না যদি বুয়েট কুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি করে বন্ধ করে দেন। সুতরাং আমার যেই সমস্ত ভাইয়েরা দাওয়াতের নাম দিয়ে, তবলিগের নাম দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছি, বুয়েট ছেড়ে দিচ্ছি, তারা ইনডাইরেক্টলি আমার নবীর দ্বীনের পায়ে কুঠারাঘাত করতেছেন। আপনারা বুঝতে পারছেন? একটা সভ্য সমাজের জন্য বিল্ডিং দরকার, রাস্তাঘাট দরকার, সুন্দর পলিসি দরকার, অর্থনৈতিক উন্নতির জন্য অর্থনৈতিক নিত্য নতুন পলিসি দরকার। এই সব কিছু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সব কিছু করবে। আমি মেটাফরিক্যালি, রূপক ভাবে বলছি, কলেজ বিশ্ববিদ্যালয় সবাই মিলে। এখানে মাদ্রাসার ভূমিকা কি, এখানে খানেকার ভূমিকা কি, এখানে মসজিদের ভূমিকা কি? সম্মানিত উপস্থিতি, এই ভূমিকা বুঝার জন্য আমরা নিজেদের দিকে নিজেরা একবার তাকাই। মনে রাখবেন, যখন আপনি ধর্ম, দ্বীন, আমার নবীর ইশক, আদব, তাজিম, মোহাব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, আলে বাইত রাসূলের মোহাব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, এগুলার গ্রিপ লুজ করে দেবেন অথবা এগুলা নিচের দিকে নামাতে থাকবেন, তো মনে রাখবেন সোসাইটির মধ্যে রাস্তাঘাট অনেক উন্নত হবে, কিন্তু আপনি সোসাইটির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শান্তি প্রতিষ্ঠা না করলে কি হবে? আপনার সমাজ অস্থির হবে। অস্থির হলে কি হবে? ক্রাইম রেট বাড়বে। অস্থির হলে ডিভোর্স রেট বেড়ে যাবে। অস্থির হলে ড্রাগ ডিলিং বেড়ে যাবে, ইফটিজিং বেড়ে যাবে। সব কিছুর মূলে আপনার অস্থিরতা। অস্থিরতা কোত্থেকে আসে? অস্থিরতা মেইনলি আসে অশ্লীলতা থেকে। আপনি যখন শ্লীলতার বাইরে চলে যাবেন, আপনি যখন আপনার চোখের সীমা লঙ্ঘন করবেন, মুখের সীমা লঙ্ঘন করবেন, হাতের সীমা লঙ্ঘন করবেন, আপনি যখন আপনার খাহেসাতে নফসানি, লালসাকে দমন করতে পারবেন না, আপনি যখন কলেজ স্কুলের মাঠে গেইটে দাঁড়িয়ে থাকবেন, আপনি যখন রাতের অন্ধকারে বসে আরেকজনের বোন, আরেকজনের মা, আরেকজনের সম্পদকে আপনি যখন রাতের অন্ধকারে ডিস্টার্ব করবেন, মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। কি বলেছি? প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি কখনো মনে করবেন না আমি আরেকজনকে ধোঁকা দিলাম, আরেকজনের সাথে প্রতারণা করলাম, আরেকজনের টাকা পকেটে ঢুকাই ফেললাম, রাষ্ট্রের টাকা পকেটে ঢুকাই ফেললাম, আপনি শান্তিতে থাকবেন। ইম্পসিবল। আমার আল্লাহর সুন্নাত, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনি যদি আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান চুল পরিমাণ ইদার উদার করেন, কবর অনেক দূরে মৃত্যুর পরে, হাসর অনেক দূরে কবরের পরে, আমার এই জীবন, এই দুনিয়া আমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হবে। কেন? রাষ্ট্রে শান্তি আসে কখন? যখন মানুষের এই ছোট্ট টাউনের মধ্যে শান্তি আসে। মানুষ একটা দেশের মতো, মানুষ একটা দেশের নাম, দেশেরটা কিছুক্ষণের জন্য রাখি। প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা শহর থাকে, সেই শহরের মালিক থাকে, সেই শহরের বাসিন্দাও থাকে। রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ থাকে না? ভালো মানুষ, মন্দ মানুষ, অনেক ধরনের মানুষ না? আপনার এই ছোট্ট টাউনের মধ্যে কত ধরনের মানুষ থাকে আপনি জানেন? এখানে হিংসা থাকে, অহংকার থাকে, অশ্লীলতা থাকে, রাগ থাকে, আপনার লালসা থাকে, শয়তান থাকে। এখানে আবার ফেরেশতা এবং আমার আল্লাহর নূরের বসবাস আপনার কলবের ভিতরে। তাহলে একসাথে ভালো শক্তি আর একসাথে মন্দ শক্তি। আপনি ইচ্ছে করলে উপরে উঠতে পারবেন, ইচ্ছে করলে নিচেও নামতে পারবেন।
আপনি যখন আপনার লালসাকে দমন করবেন না, এটা আপনাকে কি করবে? এটা আপনার ভিতরের জগৎকে অস্থির করে ফেলবে। মনে রাখবেন, আপনার ভিতরে যদি অস্থিরতা আসে, দেশের মধ্যে অস্থিরতা আসবে। আপনার ভিতরে যদি অশান্তি আসে, দেশের মধ্যে অশান্তি আসবে। কেন? কারণ আপনাকে নিয়েই দেশ, আপনাকে নিয়েই দেশ। এই কারণে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আমাদের কাছে পাঠাচ্ছেন, তো আমাদেরকে আল্লাহ ব্রেন, বিবেক, বুদ্ধি সবকিছু দিয়েছেন, যেগুলা দিয়ে আমরা টাকা কামাই করি, যেগুলা দিয়ে আমরা পড়ি, যেটা দিয়ে আমরা গবেষণা করি, যেটা দিয়ে আমরা রাষ্ট্রীয় উঁচু পর্যায়ের কাজ করি। ব্রেন আছে তো সবার কাছে। এখন এত ব্রেন দেওয়ার পরে যেই ব্রেন নিয়ে মানুষ এখন চাঁদের দেশে চলে যায়, মানুষ চাঁদের দেশে চলে যায়, সেই ব্রেইনের পরে আবার আদম আলাইহিস সালামের দরকার কি ছিল? আবার হেদায়েতের দরকার কি ছিল? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের সাথে একটা হেদায়েতও দিয়েছেন। কেন? আপনার শরীরের অংশ তিনটা, একটা ব্রেইন, একটা এই কলব এবং অন্তর, আর একটা পেট। আপনি ব্রেইন খরচ করেন চাকরিতে, লেখাপড়ায়, সেটা টাকা আনে, সেই টাকা দিয়ে আপনি ভাত কিনে পেটে দেন, এটা আপনার শক্তি, শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে। তো আপনার শুধু শরীর শক্তিশালী করলে তো হবে না, মনকেও শক্তিশালী করতে হবে। পেটের যেমন খাদ্য আছে, মনেরও খাদ্য আছে। পেটের যেমন খাদ্য আছে, মনেরও খাদ্য আছে। পেটে আপনি লাখ খাদ্য দেন, আমেরিকার লোকও খাদ্য দেয়, ইংল্যান্ডের লোকও খাদ্য দেয়, ইউরোপের লোকও খাদ্য দেয়, কিন্তু ডিভোর্স রেট বেশি, ডিভোর্স রেট বেশি। আমেরিকাতে ক্রাইম রেট আমাদের এই দেশের তুলনায় বেশি, এই দেশের তুলনায় বেশি। জিজ্ঞেস করার কেউ নাই, জিজ্ঞেস করার কেউ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের এখানে, আপনারা আবার আমাকে পার্টিতে ফেলে দিয়েন না, আমরা নিউট্রালি যা বলার বলি, যেটা সুন্দর সেটা সুন্দর, যেটা অসুন্দর সেটা অসুন্দর। আমাদের বাংলাদেশের নিরাপত্তা আমেরিকার চেয়ে অনেক বেশি। আমেরিকায় আপনি দেখেন, হঠাৎ করে ছেলে একটা বেরোয়, কিছুদিন আগেও এক দফায় 22 জন আর এক দফায় 47 জন স্কুলের মধ্যে গুলি করে মেরে ফেলেছে। ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করেন, কেন করলেন এই কাজ? মেন্টালি আপসেট, মানসিকভাবে অসুস্থ। ওমা, এত টাকা, এত পয়সা, এত BMW, এত মার্সিডিস, এত ডলার, তবু মনে শান্তি নাই কেন? মনে রাখবেন, আমার আল্লাহর ধরতিতে থাকবেন, আমার নবীর দেওয়া জীবন বিধানকে এভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে আপনি শান্তিতে থাকবেন, এটা অসম্ভব, এটা অসম্ভব। সুতরাং যুবকদেরকে আমি বলবো, আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আসেন আমরা যদি পরিবর্তন হই, এটা কত দারুণ দেশে পরিণত হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পৃথিবী দেখাইছে, আমরাও পৃথিবী দেখছি। এত দারুণ দেশ পৃথিবীর কোথাও পাবেন না, এত সৌহার্দ্যপূর্ণ, এত সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও পাবেন না। কিন্তু আমাদের কাজ, আমাদের ইমানদারি, আমাদের সামগ্রিক চরিত্র এত নিচে চলে গেছে। যদি আমার নবী না থাকতেন, আল্লাহ কখন জমিনকে উল্টাইয়া আমাদেরকে বিনাশ করে দিতেন। কিন্তু ভাগ্য ভালো, আমার নবী দুনিয়ার মধ্যে ছিলেন। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। একে তো উজুদে মুস্তাফা, আর এক হচ্ছে আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, আল্লাহ ওয়ালাদের ইস্তেগফার, উলামায়ে রাব্বানীদের ইস্তেগফার। তাদের যদি রাতের গভীরে ইস্তেগফার না থাকতো, আমার নবী যদি সোনার মদিনায় শুয়ে না থাকতেন, আমাদেরকে আল্লাহ কখন জের ও জবর করে দিতেন কল্পনাও করতে পারবেন না। সেই পরিমাণ অনাচার আমরা করি, সহজে আমরা সত্য বলি না, আমরা জুলুম করি, আমরা মুহূর্তের মধ্যে রেগে গিয়ে ইন্না লিল্লাহ এমন এমন গালি দে, আল্লাহ আমাদের কানকে না শোনা। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে যদি আমরা সামগ্রিক একটা পরিবর্তন না আনি, এখন এই যে সামগ্রিক পরিবর্তনের কথা বলছি আপনাদেরকে, অশ্লীলতা ছেড়ে দেওয়া, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ইশক, মোহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, দ্বীনের উপর আমল,
এই বিষয়গুলো আপনাকে পৃথিবীর কোথাও বলা হবে না। যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলেন, হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, কেউ বলবে না। কেন? কারণ এটা ধর্মের বিষয়, এটা দ্বীনের বিষয়। এই কারণে আল্লাহ আদম আলাইহিস ইসলামকে পাঠিয়েছেন, আদম আলাইহিস ইসলামের সাথে একটা হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতের কাজ কি? এই হেদায়েতের কাজ আপনার এই অন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আপনি যদি জিক্রে ইলাহি ছেড়ে দেন, আমার আল্লাহর প্রেরিত দ্বীন ছেড়ে দেন, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের বাণী ছেড়ে দেন, আউলিয়া ইকরামের নিসবত ছেড়ে দেন, আউলিয়া ইকরামের কাছে আসা যাওয়া ছেড়ে দেন, খানেকার যে মূল কাজ মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধন, মানুষের আধ্যাত্মিক উৎকর্ষ সাধন, খানেকার কাজ শুধুমাত্র উরুস করা না। খানেকার কাজ উরুস করা না, খানেকার মেইন জিম্মাদারি, যেই কারণে খানেকা আউলিয়া ইকরাম আমাদেরকে দিয়েছেন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক, আত্মিক এবং চারিত্রিক এই তিনটার উৎকর্ষতা এবং ব্যালেন্স রক্ষা করা। কিভাবে করবে? আউলিয়া ইকরামের তালিমাত দিয়ে। কেন? কারণ আমাদের এই জায়গা যদি ঠিক না থাকে, অটোমেটিক্যালি আপনার সোসাইটির মধ্যে ক্রাইম রেটের সাথে সাথে আত্মহত্যার রেট বেড়ে যাবে। আত্মহত্যার রেট, আপনারা হয়তো বুঝতে পারছেন না। আপনারা এতদিন মনে করেছেন যে ধর্ম পালন করতে হবে, না পড়লে কবরে আল্লাহ কি জিজ্ঞেস করবে, হাসরে কি হবে। কবর হাসর অনেক দূরে আমার ভাই। এই দুনিয়ার মধ্যে, আমি এই দুনিয়ার কথা বলছি, আপনি শান্তিতে থাকতে পারবেন না। পুরা পৃথিবীর মধ্যে এক ধরনের একটা আগুন। ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, পশ্চিমা বিশ্ব, আমাদের যুবকদের এই যে স্বপ্ন চোখে চলে যাওয়া, আপনারা জানেন সেই দেশের লোককে জিজ্ঞেস করেন তারা কেমন আছে, কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশের একজন রিক্সাওয়ালা সারাদিন কাজ করে ঘরের মধ্যে যে শান্তিতে ঘুমায়, সেই শান্তির ঘুম ওখানে নাই। ওখানে সব বাইরের চাকচিক্য, সব বাইরের চাকচিক্য। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বাইরে অনেক কিছু, চাকচিক্যময় জীবন, কাউকে বোঝা যায় না। আমি যদি আজকে সাদা জুব্বা, সাদা বা সাদা পাগড়ি লাগাই আসতাম, বোঝা যাইতো, দেখতে আল্লাহওয়ালা মনে হইতো না। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, বাইরে কি রকম সেটা বিষয় না, আপনি ভিতরে আমার আল্লাহকে কতটুকুন রাখেন, আমার আল্লাহর ব্যথায় কতটুকুন ব্যতীত হন। রাতের অন্ধকারে যখন সোফার মধ্যে বসে আপনি আমার নবীকে মিস কতটুকু করলেন, আমার নবীর কথা মনে পড়ার সাথে সাথে চোখ দিয়ে পানি কতটুকুন বের হলো, এটা হচ্ছে আসল ঈমান, এটা হচ্ছে আসল দিন। আপনি যখন আরেকজনের সাথে বিহেভ করছেন, কথাবার্তা বলছেন, সেখানে আমার আল্লাহ, আমার নবীর নিসবত, কুরবত কতটুকুন ছিল। আপনি যে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, আপনি যে আরেকজনকে থাপ্পড় মেরে দিলেন, আপনি যে আরেকজনের পয়সা তাকে না বলে পকেটে ঢুকিয়ে ফেললেন, তখন যদি আপনি আল্লাহকে ফিল না করেন, আমার নবীর কুরবতকে ফিল না করেন, তো আপনার নাত, আপনার ইশকে মুস্তাফার এটা দাবি থাকবে, ভিতরের সাথে এটার কোনো সম্পর্ক নাই। যুবকদেরকে যেটা বলবো, আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী, মনে রাখবেন, নিজের না, যেই টাকা আপনার না, সেই টাকা যদি কোটি টাকা আপনার পাশ দিয়ে চলে যায়, খবরদার হাত দেবেন না। কেন? কি কারণে দেবেন না? মনে রাখবেন, হারামের টাকা আপনার পেটে, আপনার ঘরে একা আসবে না। হারামের টাকার সাথে অনেক অশান্তি আসবে, সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। মনে রাখবেন, মেহমান যখন আসে, যেখানে আমার আওয়াজ যাচ্ছে, মেহমানকে কখনো হালকা করবেন না। মেহমানকে কখনো, মানে হয় না ওয়েলকামিং না হওয়া, পেরেশান হয়ে মেহমান দেখলে পেরেশান হয়ে যাওয়া, এটা আজকের পর থেকে কখনো হবেন না। মেহমান যখন ঘরের ভিতরে আসে, মেহমান তিনটা জিনিস নিয়ে ভিতরে ঢুকে। একটা, আপনার মালের মধ্যে অফুরন্ত বরকত হবে, আপনার মালের মধ্যে অফুরন্ত বরকত হবে, আপনার ঘরের মধ্যে খাদ্যগুলোর মধ্যে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতের জীবনকে সম্মানের করবে। কেন? কারণ আমার নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম দাইফাহু। যেই ব্যক্তি মুমিন, সেই যেন মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে। মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন।
আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। হারাম যদি পকেটে ঢুকান, প্রতিক্রিয়া হবে কি হবে? আপনার এখান থেকে স্থিরতা চলে যাবে, আপনার ঘরের সন্তান আপনার অবাধ্য হবে, এমন এমন দুর্ঘটনা ঘটবে সেটা আপনি ভিতর থেকে অ্যাফোর্ড করতে পারবেন না। সুতরাং হারামের কাছেও যাবেন না। আমাদের বাপদাদারা যতদিন হারাম থেকে বেঁচে ছিল, সমাজের মধ্যে ততদিন শান্তি ছিল, শৃঙ্খলা ছিল। যেই আমরা হারামের ভিতরে ঢুকেছি, অশান্তি, অশ্লীলতা, অস্থিরতা আমাদেরকে চতুর্দিক থেকে পেয়ে বসেছে। আপনারা আমার সাথে একমত? বুঝতেছেন আমার কথাগুলা? এই কথাগুলা আমার অন্তরের কথা ছিল আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস ইসলাম এবং আদম আলাইহিস ইসলামের সাথে হেদায়েত দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, মাহফিলে আমরা কেন আসি? মাহফিলে আমরা আসি, আমরা এখন দিন শিক্ষা করার জায়গাগুলো একেবারে সংকুচিত হয়ে গেছে, কমে গেছে। এখন আমরা দিন শিক্ষা করব। মনে রাখবেন, এখানে যে আমরা বসেছি, এখানে আমরা কেন আসলাম? মনে রাখবেন, শুধু দিন শিক্ষা করার জন্য। এখন এই শিক্ষা করাতে গিয়ে আমি যদি এখানে হাসি মজাক করি, আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে। দ্বীনের আপনারা অন্তত বদনাম নাম করতে না পারেন, দ্বীনের বদনাম করবেন না। আপনার সাথে এখানে কয়টা চোখ লাগানো দেখছেন? আপনার সামান্য কর্ম কিছুই করেন নাই। আপনারা একটা শব্দ আছে না, প্রপাগান্ডা, আসেনি শব্দ? প্রপাগান্ডা পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চলতেছে না এখন? মনে করবেন প্রপাগান্ডা একটা বিজ্ঞান হয়ে গেছে। এখন কি হয়ে গেছে আমি জানি না আপনারা এটা বুঝবেন কিনা, তবুও অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখে বিদায় বলে ফেলে। এটা একটা বিজ্ঞান। আপনি যখন মাহফিলের মধ্যে হাসি ঠাট্টা করবেন, কৌতুক করবেন, মাহফিলের মধ্যে সত্যিকার অর্থে দ্বীন তুলে না ধরে, কোরআন তুলে না ধরে, আমার নবীর আখলাক এবং সিরত তুলে না ধরে, সত্যিকার অর্থে জাতির আত্মিক, আধ্যাত্মিক, চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য সত্যিকার তাসাউফকে তুলে না ধরবেন, সত্যিকার অর্থে আমার নবীর এশক, আদব, তাজিম, ইত্তেবায়ে রাসূলের প্রয়োজনীয়তা, এগুলা যদি তুলে না ধরেন, আপনি যদি এই জায়গার মধ্যে এসে অন্য কাজগুলা করেন, একটা মাহফিল, দুইটা মাহফিল, তিনটা মাহফিল করলেন, করে পুরা মাস করলেন, এখন এটা কি হয়ে গেল? অনলাইনের মাধ্যমে পুরা পৃথিবীর বাংলা ভাষাভাষীর মধ্যে ছড়িয়ে গেছে। শিক্ষিত, আধা শিক্ষিত, উচ্চ শিক্ষিত সমাজের সর্বস্তরের মানুষের কাছে মাহফিলগুলা ছড়িয়ে গেছে না? বলেন, আপনারা জবাব দেন। ছড়িয়ে গেছে তো। এখন এই মাহফিল যখন আপনি যখন হাসি ঠাট্টা করছেন, এটাকে কিছু লোক প্রপাগান্ডা করার জন্য এটাকে অনলাইনে দিয়েছে। তাদের উদ্দেশ্য কি? বদনাম করা। কি করা? বদনাম করা। তারা কি করেছে? পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে এই জিনিসগুলাকে তারা কাট করে করে শুধু হাসি ঠাট্টার জিনিসগুলাকে পুরো অনলাইনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আপনি ঘরে যাইতে পারেন নাই, এটা আমেরিকা, নর্থ আমেরিকা পর্যন্ত, এদিকে স্ক্যান্ডিনেভিয়ান, ইউরোপিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে। সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ যখন এই মাহফিল দেখেছে, সুনাম করেছে না বদনাম করেছে? বলেন তো। আপনি যারা যখন মাহফিল নিয়ে কথা বলছে, তখন আর মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারা কি মনে করবে? ধর্মটাই বোধহয় এরকম, ধর্মটাই বোধহয় এরকম। শিক্ষিত মানুষ আমাদের কি মনে করে জানেন? মৌলবী। এটা জানেন তো আপনারা? মোল্লা। এই কারণে বলেন, এটা অপ্রিয় সত্য এবং এটা তিতা সত্য। সেটা কি? আপনি মাদ্রাসার আলেমদেরকে নিজেদের মেয়ে পর্যন্ত বিয়ে দিতে চান না কেন? এই প্রপাগান্ডা জনমত তৈরি করে, মানুষের মাইন্ডসেট তৈরি করে, মানুষের মাইন্ডসেট তৈরি করে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে। আপনি আলেমদেরকে মোল্লা মনে করেন, নিজেদের মেয়ে বিয়ে দিতে চান না। সমাজের যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, সেই ডিসিশনের মিটিংগুলোর মধ্যে উলামায়ে কেরামকে ইনভলভ করেন না। আপনার সমাজের মধ্যেও সেম ইনভলভ করেন না। কেন করব? কেন করব? কারণ আমি নিজেরটা নিজে বরবাদ করে দিয়েছি। সমাজের মানুষ, মানুষের ডেভেলপমেন্ট, বিজ্ঞান, প্রযুক্তি, এটা আকাশে চলে গেছে না? এখন এই আকাশচুম্বী প্রযুক্তি এবং বিজ্ঞানের সময় আমি যদি 70-এর ঢঙ্গে, 1980 সালের ঢঙ্গে কথা বলি, মানুষ আমাকে কি বলবে? আপনারা বুঝতে পারছেন? এটা করে আমাদের উপর প্রপাগান্ডা চলেছে, সুন্নিয়তের উপর প্রপাগান্ডা চলেছে,
আহলুস সুন্নাহ ওয়াল জামাত বদনাম হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বদনাম হওয়া মানে দ্বীন বদনাম হওয়া। সুতরাং আমরা যদি আবার পুনরুদ্ধার করতে চাই, মাহফিলগুলোকে তালিমের জায়গায় পরিণত করতে হবে। এটা এখানে মস্কারি করা, হাসি ঠাট্টা করা, এটা মস্কারি এবং হাসি ঠাট্টার জায়গা না। এটা কিসের জায়গা? আচ্ছা, একে তো মস্কারি এবং হাসি ঠাট্টা, অন্য জায়গার মধ্যে হচ্ছে বিভেদ, হিংসা এবং ঘৃণা ছড়ানো। আপনি যখন আরেকজনকে গালিগালাজ করবেন, আপনি যখন আরেকজনকে ফাসেক বলবেন, কাফের বলবেন, তো ঘৃণা ছড়ছে না? এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক বসা, তারা শরীয়ত জানে না, দিন জানে না, নামাজ জানে না, রোজার আমাদের ওযুর ফরজ সুন্নত জানে না, নামাজের ফরজ সুন্নত ওয়াজিব জানে না। এই ধরনের লোকগুলাকে যদি আমি আরেকজনের বিরুদ্ধে ঘৃণার উদ্রেক করিয়ে দেই, সমাজের মধ্যে ঘৃণা ছড়িয়ে যাবে না? যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার প্রথম পর্বের যে মূল বক্তব্য আপনাদেরকে দিতে চাচ্ছি আমার ভাইয়েরা, সেটা হচ্ছে এটা তালিমের জায়গা, এটা দারসগাহ, এটা শিকার জায়গা। মাহফিলে কেন আসতেছি, মাহফিল কেন প্রয়োজন? কারণ আমাদের এখানে ধর্ম শিক্ষার যেই জায়গাগুলো ছিল সেটা সংকুচিত হয়ে গেছে। সুতরাং আমরা বিভিন্ন উপলক্ষে মাহফিল করি, মাহফিল সাজাই, ঈদে মিলাদুন নবী, মেরাজুন নবী, মুহররম শরীফ, শবে কদর, বিভিন্ন উপলক্ষে আমরা মাহফিল করি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার নবীর দেওয়া বিধান, তালিমাত মানুষকে শিখানো, যেন মানুষের অন্তরের শান্তি বজায় থাকে, অন্তরের শান্তি বজায় থাকে। আজকে যখন ঘরে যাবেন, ঘরে গিয়ে হিসাব করবেন আমি এই মাহফিল থেকে কি কি শিখেছি। যদি না শিখেন, আমি আমার মতো করে কথা বলে চলে গেলাম, আপনি আপনার মতো করে ঘরে চলে গেলেন, হলো না। আমি আপনাকে কানেক্ট করতে হবে, আমার কথাগুলো আপনার সিনার ভিতরে কাজ করতে হবে, আপনার ভিতরে ইশক জাগরিত হতে হবে, মোহাব্বত জাগরিত হতে হবে, আপনার ভিতরে আমি নামাজ পড়ি না, পড়তে হবে, এই টেন্ডেন্সি যদি জাগরিত না হয়, তাহলে তো আমি আসলাম আর গেলাম, আসলাম আর গেলাম। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে একটা বড় সংস্কার দরকার। সেই সংস্কার শুধু বক্তারা করলে হবে না, আপনারা যারা শ্রোতা আছেন আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আপনাদের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয়, তাহলে আমরা ব্যর্থ হব, আমরা ব্যর্থ হব। ফাইনাল মেসেজ হচ্ছে এই পর্বের, মনে রাখবেন, অন্তরের শান্তি দিন বাদে আসবে না, অন্তরের শান্তি নামাজ বাদ দিয়ে দিলে আসবে না। আমি তরুণ প্রজন্মকে বলবো, বেটা আপনি নামাজ বাদ দিয়ে দিলে পারিবারিক জীবনে আপনি শান্তি পাবেন না, আপনি জিক্রে ইলাহি বাদ দিয়ে পারিবারিক জীবনে শান্তি পাবেন না। আউলিয়া ইকরামের জিয়ারতে যাবেন, প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে অন্তত একদিন অথবা মাসে অন্তত একদিন আউলিয়া ইকরামের দরবারে গিয়ে জিয়ারত করে আসবেন, এবং যথাসময়ে বৃহস্পতিবার হোক সোমবার হোক দরুদ শরীফ পড়বেন বেশি বেশি। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা দুনিয়া, এটা বালা মুসিবতের জায়গা, এটা বালা মুসিবতের পৃথিবীতে এটা কখনো হবে না। বালা মুসিবত বাদ দিয়ে শান্তি চলে আসবে আপনার ঘরে, এটা কখনো হবে। আপনাদের এখানে রাস্তার কাজ চলতেছে না? চলতেছে তো, অনেক দিন ধরে কষ্ট করতেছেন না? হ্যাঁ, 2 বছর পরে যখন রাস্তা ঠিক হয়ে যাবে, কষ্টের কথা আর মনে থাকবে? থাকবে না। এই রাস্তাও তো আপনাদের জন্যই, এই জন্য এটা কোরআনের শান, ইন্না মাআল উসরে ইউসরা। প্রত্যেক কঠিন সময়ের পরে আপনার জীবনে সহজ সময় আসবে, সুন্দর সময় আসবে। কঠিন সময়ের মধ্যে কখনো নিজেদেরকে অসহায় মনে করবেন না, হাহুতাশ করবেন না। যেই আল্লাহ আপনাকে বালা মুসিবত দিয়েছে, সেই আল্লাহই বালা মুসিবত থেকে উদ্ধার করবে। সব সময় ধৈর্য ধারণ করবেন, মানুষের দরবারে গিয়ে মানুষের কাছ থেকে হাত পাততে হবে না, আল্লাহর উপর ভরসা রাখবেন, ধৈর্য ধারণ করবেন। যেই ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ তার সাথে থাকেন, আল্লাহ তাকে মনিটর করেন, আমার আল্লাহ তাকে সহযোগিতা করেন, আমার আল্লাহ তাকে ভিতরে শান্তি দান করেন। মনে রাখবেন, আমরা সবাই হায়াতে তৈয়বার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করো। হায়াতে তৈয়বা কিভাবে আসে? হায়াতে তৈয়বা অর্থ কি? হায়াতে তৈয়বা অর্থ শান্তিময় জীবন। মওলাইটা আসে কিভাবে? কয়টা ঈমান এবং আমলের পরে আসে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনার জীবনে যদি ঈমান না থাকে, ঈমান কাকে বলে আপনারা বুঝার জন্য বলছি, ঈমান আমার নবীর প্রতি ইশক মোহাব্বতের নাম। কার নাম? ঈমান আমার নবীর প্রতি, সবাই একবার বলি, আমার নবীর প্রতি ইশক মোহাব্বত প্রেমের নাম।
যদি আমার নবীর কথা বললে ভিতরে একটা চাপ অনুভব না করেন, ভিতরে কেমন কেমন অনুভব না করেন, তাহলে অবশ্যই একজন আলেমের রব্বানির সুহবতে গিয়ে এটা ঠিক করে নেবেন, এটা ঠিক করে নেবেন। ঈমান সাহাবায়ে কেরামের তাজিমের নাম, সাহাবায়ে কেরামের তাজিমের নাম। ঈমান আলে বাইত রাসূলের মুহাব্বতের নাম। ঈমান আউলিয়ায়ে কেরামের নিসবতের নাম। যদি সাহাবায়ে কেরামের তাজিম চলে যায় ঈমান থাকে না। আলে বাইত রাসূলের মুহাব্বত নষ্ট হয়ে গেলে ঈমান থাকে না। আউলিয়ায়ে কেরামের নিসবত কেটে গেলে ঈমান আর নিরাপদ থাকে না। দুইটা কথা বলছি না, প্রথম দুইটার মধ্যে ঈমান থাকে না, দ্বিতীয় তৃতীয়টার মধ্যে ঈমানের নিরাপত্তা থাকে না। কেন? আউলিয়ায়ে কেরামের নিসবত কেটে গেলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দান করে। আপনারা বুঝতে পেরেছেন কথা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ কত মহান, আল্লাহ কত বিস্তৃত বিশাল, আল্লাহ কত মহানের নাম, আল্লাহ কত সৌন্দর্যের নাম। মাওলা আপনাকে যদি জানতে চাই, বুঝতে চাই, আপনার বিশালত্ব বুঝতে চাই, আপনাকে সর্বসাকুল্যে আমরা জানতে চাই, কিভাবে জানবো? সমস্ত দরজাগুলো বন্ধ। আমার আল্লাহ আল্লাহর নিজ দয়ায় নিজ মেহেরবানি নবুয়ত বানালেন। কি বানালেন? নবুয়ত। নবুয়তের দিকে আপনি যদি দৃষ্টি দেন, কি বুঝে আসে? আল্লাহর সৌন্দর্য বুঝে আসে, আল্লাহর বিশালত্ব বুঝে আসে, আল্লাহর মহানত্ব বুঝে আসে। যেই দিন ফেরাউন নীল নদ দুভাগ হলো, ফেরাউন নীল নদের মধ্যে ডুবে যাচ্ছে, এটা অসাধারণ একটা ঘটনা। কোন মহান সত্তাবাদে এটা কেউ ঘটাইতে পারে না। আমরা এটা কার মাধ্যমে দেখলাম? নবুয়তের মাধ্যমে। পৃথিবীর মধ্যে পুরা পৃথিবী ফ্লাডে আবৃত হয়ে গেছে। সেই মহান প্লাবনের মধ্যে একজনের নৌকা ভাসছে। আল্লাহর এই মহান কুদরত আমরা দৃশ্যপটে আসলো, আমরা দেখলাম। কার মাধ্যমে? হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, রুয়ে জমিনের মধ্যে কুদরত বুঝার জন্য আল্লাহ নবুয়ত বানিয়েছেন। নবুয়তের আকাশের মধ্যে একজনের নবুয়তকে আল্লাহ এত মহান করেছেন, এত মহান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশালত্ব, তার মহানত্বকে এত মহান করেছেন, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সেই আযীম নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের আকাশে আমার নবীর তুলনা সেটা রাতের অন্ধকার আকাশে তারকারাজির মধ্যে চন্দ্রের অবস্থান যেটা। নবুয়তের আকাশে আমার নবীর অবস্থান সেটা দিনের আকাশে সূর্যের অবস্থা যেটা। আমার নবী নবুয়তের একেবারে চরম পর্যায়ে আল্লাহ আমার নবীকে আরোহণ করিয়েছেন, এত মহান বানিয়েছেন। নিজেই নামকরণ করেছেন আহমদ, দুনিয়াতে মুহাম্মদ, আখিরাতে মাহমুদ করেছেন। সমস্ত প্রশংসা আমার আল্লাহর বলেছেন, এবং আমার আল্লাহ আমার নবীকে সমস্ত প্রশংসার যোগ্য করে বানিয়েছেন। কিয়ামতের ময়দান আপনি দেখেন, আমার আল্লাহ আমার নবীকে এত মহান করেছেন যে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, 100 রহমতের মধ্যে একটা রহমত আল্লাহ দুনিয়াকে দিয়েছেন, 99টা রহমত আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে দেখানোর জন্য। কিয়ামতের ময়দানে দেখানোর জন্য। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রহমত পরবশ হবেন, আপনাকে রহমত দেবেন, সেটাও আমার নবীর মাধ্যমে দেবেন। মানে আমার নবী হবে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত প্রকাশ হওয়ার মাধ্যম। কুল কায়নাত যখন ইয়া নফসি ইয়া নফসি করবে, আপনারা আমার চেয়ে ভালো জানেন, তখন আমার নবী বলবেন, আসো আমি ওইটার জন্য। আমার নবী সিজদা দেবেন, আমার আল্লাহ বলবেন মাথা উঠান হাবিব। এ মাথা উঠাইতে যখন বলবেন, তখন থেকে আল্লাহর রহমতের প্রদর্শন শুরু, আমার নবীর সুপারিশও শুরু। তো কিয়ামতের ময়দানে যে 99 ভাগ রহমত আল্লাহর বান্দাদেরকে দান করবেন, সেই 99 ভাগ রহমতের প্রকাশস্থল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই পর্যায়ের স্থানে আসীন করেছেন এবং কিয়ামতের ময়দানে খাস একটা মাকাম আমার আল্লাহ আমার নবীকে দান করছেন, সেটার নাম দেওয়া হয়েছে মাকামে মাহমুদ। কিসের জন্য? হাবিব এটা আপনার নফলের সওয়াব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর হাবিবকে কি দান করবেন? মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হচ্ছে আল্লাহর তো কোনো ডান বাম নাই, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কিছু কথা বলেন। আল্লাহ সব কিছু থেকে পবিত্র। আল্লাহর পাশেই আল্লাহ আল্লাহর হাবিবের জন্য একটা খাস আসন বসাবেন, সেটার নাম মাকামে মাহমুদ। সেটা আমার নবীর নফল ইবাদতের জাযা, নফল ইবাদতের জাযা। আমরা বলতে ইচ্ছে করি ইয়া রাসূলুল্লাহ, নফলের জন্য যদি মাকামে মাহমুদ হয়, হাবিব আপনার ফরজ ইবাদতের জাযা কি হবে? নফলের জন্য যদি মাকামে মাহমুদ হয় তো ফরজের জাযা কি হবে? সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর বিশেষ শান। এসেছেন সবার পরে, উম্মত সবচেয়ে বেশি। আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি। উম্মত সবচেয়ে বেশি। জান্নাতের 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবী। হয়তো এখন আপনাদের কাছে জিনিসগুলা কেমন কেমন লাগতে পারে আমার ভাই, চোখ দুইটা বন্ধ হওয়ার দের, তখন আপনি বুঝবেন কোনটা প্রধান ছিল আর কোনটা আনইম্পর্টেন্ট ছিল। এগুলার মাধ্যমে উম্মতে মুসলিমার উচিত নিজেদের ঈমানকে আবার সতেজ করা। সম্মানিত উপস্থিতি, 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবী, এবং সমস্ত নবীকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, সমস্ত নবীর মুজিজা এক পাল্লায়, আমার নবীর একার মুজিজা আরেক পাল্লায়। সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছেন এক ধরনের, আমার নবীকে মুজিজা দিয়েছেন দুই ধরনের। একটা মুজিজা হাতে ইশারা দিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, হাত দিয়ে ইশারা করেছে অস্তমিত সূর্য ফেরত এসেছে, এটা এক ধরনের মুজিজা। আরেক ধরনের মুজিজা আমার নবীকে এমন দিয়েছে কোরআনের আকৃতিতে, যেটা কুল কায়নাত যে কোরআনের দিকে তাকিয়ে বলতে বাধ্য হয় যে এটা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এইটা আমার নবীর উপর সেদিনও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই কোরআন মুজিজা হিসেবে থাকবে। মুজিজা মানে পৃথিবীর যখন যেই জাতিকে আপনি এই কোরআন দেবেন, সেই পড়ার পরে জিহ্বায় কামড় দিয়ে বলতে বাধ্য হবে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। যেই কোনো মানুষ বলতে বাধ্য হবে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আজিম কোরআন দান করেছেন। এই কোরআনের মধ্যে আপনি দেখেন কিছু অক্ষর আছে, আলিফ লাম মিম। আপনি পড়েন, পৃথিবীর মধ্যে প্রত্যেক মানুষের জীবনে কিছু সময় থাকে যখন মানুষ, পৃথিবীর বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে। ওই সময়ের মধ্যে হঠাৎ করে ডিপ্রেশন চলে আসে, হঠাৎ করে। সেই অবস্থার মধ্যে একমাত্র পরীক্ষিত আপনার ওষুধ পবিত্র কোরআন, যেটা আমরা পড়ি না। আমরা এখানে যারা বসেছি, আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোনবার কোরআনে পাকের তিলাওয়াত করেছি? এমনি সবাই আসে করেছে। কাশ আপনারা যদি বুঝতেন, আমার আল্লাহ বলছেন আমি আসমান জমিনকে বলেছি কোরআন নিতে, কেউ কোরআন নিতে রাজি হয় নাই। এত দারুণ, এত মধুর কিতাব, যেই কিতাব যখনই যেই জাতি শুনেছে, হয় মুসলমান নয়তো নন মুসলিম, চোখ দিয়ে পানি পড়েছে। এটা আল্লাহর কালাম। এটা যেদিকে ঢুকে মানুষের সিনাকে বিদীর্ণ করে ফেলে এই কোরআন। কিন্তু আমরা কোরআনের সেই স্বাদ পাই নাই। মাহে রমজানের মধ্যে রমজান আসে, হাফেজ সাহেবকে আমরা বলি তাড়াতাড়ি পড়তে। হাফেজ সাহেব কি পড়ে হাফেজ সাহেব জানে, আর আল্লাহ আল্লাহ রসুল জানে, আমরা জানি না। হাফেজ সাহেব যদি আবার সুন্দর করে পড়ে, কিন্তু পিছন থেকে আবার কাশির আওয়াজ, অমুকের আওয়াজ, অমুকের আওয়াজ, তাড়াতাড়ি। এক আজীব বিষয়। এটা এমন একটা কিতাব, দেখেন আমি আপনাদেরকে একটু বলি। আলিফ লাম মিম
কাফ হা ইয়া আইন সাদ নুন কফ। সিম্পল কিছু লেটার, বর্ণ, বাক্য না, শব্দ না, অক্ষর। পৃথিবীর যেই কোনো অক্ষর আপনি পড়েন আপনার হাস্যকর মনে হবে, কিন্তু এই কোরআন এত আজিম এক কিতাব, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আমরা এই পবিত্র কোরআন পড়ি না। অথচ আপনার জীবনের অর্ধেক স্থিরতা আপনি কোরআন পাঠের মাধ্যমে আনতে পারেন। আপনারা কখনো চিন্তা করে দেখেছেন আমাদের যারা হাফেজ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, তাদের ইনকাম আমাদের চেয়ে আপনাদের চেয়ে অনেক কম, অনেক কম না? কিন্তু কখনো অস্থিরতা দেখেছেন? কেন? হয়তো ওনারা নিজেরাও জানেন না ভিতরে এত স্থিরতা কোত্থেকে আসে। এই যে তাদের ভিতরের যে স্থিরতা, এটা আপনি পৃথিবীর কোনো বাজারে কিনতে পাবেন না। পৃথিবীর বাজারে সব পাওয়া যায়, এই একটা জিনিস আল্লাহ আল্লাহর কুদরতের হাতে রেখে দিয়েছে, এটা আল্লাহ নিজে বন্টন করেন। আপনার মানসিক স্থিরতা এটা আল্লাহ নিজে বন্টন করেন। দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। দেখছে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনি হায়াতে তৈয়বা বলেন, এই তাবৎ জিনিসগুলো এটা আল্লাহ আল্লাহর হাতে রেখে দিয়েছে। আপনার ভিতরের স্থিরতা আল্লাহ দান করবেন কখন? যখন জিক্রে ইলাহি থাকবে। জিক্রে ইলাহি মানে কি? জিক্রে ইলাহি মানে সালাত, নামাজ। জিক্রে ইলাহি তিলাওয়াতে কোরআন, জিক্রে ইলাহি দরুদে মুস্তাফা, জিক্রে ইলাহি আখলাকে মুস্তাফা। যার ভিতরে আমার নবীর আখলাক যত বেশি, তার ভিতরে জিক্রে ইলাহি তত বেশি। আপনারা বুঝতে পেরেছেন? এত বড় মহান নিয়ামতের মালিক আমরা, আমাদের কাউকে অনুসরণ করার দরকার নাই। আল্লাহ সেই পরিমাণ নিয়ামত মুসলিম উম্মাহকে দান করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা যদি আবার এই লাইনের মধ্যে না আসি, ফেরত আসতেই হবে। পৃথিবীতে আমরা শান্তি বিতরণ করতে পারবো যদি আমরা আমার আল্লাহর ওলিদের সেই নিসবত, সেই ভুলে যাওয়া স্মৃতি আমরা চারণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, যে জায়গার মধ্যে আমি আপনাদেরকে বলছিলাম, তো কোরআন একটা বড় নিয়ামত যেটা আল্লাহর নবীকে দান করা হয়েছে, এটা কাউকে দান করা হয় নাই। যেভাবে আমার নবী এবং নবুয়ত কুদরতের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ এবং নবুয়তের সর্বাগ্রে সর্বোচ্চে আমার নবী অবস্থান করে, ঠিক সেভাবে আপনি যদি নবুয়ত বুঝতে চান, নবুয়তের সুঘ্রাণ নিতে চান, নবুয়তের রং ঢং আকৃতি প্রকৃতি বুঝতে চান, নবুয়তের মহানত্ব বুঝতে চান, নবুয়তের বিস্তৃতি বুঝতে চান, নবুয়ত কিভাবে মানুষের অন্তর্জগতের রেভলিউশন তৈরি করে, আপনি যদি সেটা বুঝতে চান, নবুয়ত কিভাবে কাজ করেছে আপনি যদি সেটা বুঝতে চান, নবুয়ত দাওয়াতের কাজ কিভাবে করেছে, নবুয়তের আখলাক, নবুয়তের অ্যারোমা, নবুয়তের ফ্র্যাগ্রেন্স, নবুয়তের বিশালত্ব, নবুয়তের ঘনত্ব, নবুয়তের গভীরতা, নবুয়তের মুআজিজা, নবুয়তের তাবৎ জিনিস যদি আপনি বুঝতে চান, কিভাবে বুঝবেন? বেলায়েতের মাধ্যমে। কিসের মাধ্যমে? বেলায়েতের মাধ্যমে। তাইলে বেলায়েত নবুয়তকে প্রেজেন্ট করে, নবুয়ত কুদরতকে প্রেজেন্ট করে। আপনি বুঝতে পেরেছেন? আমার নবী নবুয়তের আকাশে যেমন সর্বোচ্চ চূড়ায়, অনুরূপভাবে বেলায়েতের আকাশে সর্বোচ্চ চূড়ায় যিনি অবস্থান করেন, ওনাকে মাওলা আলী বলা হয়। ওনাকে কি বলা হয়? মাওলা আলী। এবং মাওলা আলীর শান যার মাধ্যমে সবচেয়ে বেশি ফুটে উঠেছে, তাকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলা হয়। আপনি যদি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মাওলা আলীর শান, মাওলা আলীর বেলায়েতের গভীরতা, ঘনত্ব, বিশালত্ব যদি আপনি বুঝতে চান, তো সেটা বুঝতে হলে
সব আল্লাহর ওয়ালি ওয়ালি, কিন্তু সব আল্লাহর ওয়ালির বেলায়েত এক জায়গায়, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বেলায়েত আরেক জায়গায়। এটাকে এত সুমহান করেছেন আল্লাহ, কতটুকুন উপরে নিয়ে গেলে একজন বলতে পারে আমার কদম সমস্ত ওলিদের গাড়ির উপরে। বুঝতে পেরেছেন? সেই কারণে নাম হয়ে গেছে কি গৌসুল আজম। আমাদের আরে আল্লাহ, আমাদের কিছু ভাই থাকে, আমি গৌসুল আজম বলাতে একজন খুব রেগে গেছে, রেগে গিয়ে গৌসুল আজম কেন বললেন হুজুর? আমি বললাম ভাই আপনি হাতটা নাড়াইেন না, হাতটা নাড়াইলে আমার ভয় করে, আপনারা বাংলাদেশি মানুষ কথার আগে হাত চলে, নর্মালি বলেন না, কথা নর্মালি বলেন। আমি আসি তো এখানে, অনেক লম্বা কথা, আমি এটা সংক্ষিপ্ত করি যেহেতু আমাদের বিষয় আছে। গৌসুল আজম এটা বললে সরাসরি শিরিক হয়ে যায়, বলে না? বলে না গৌসুল আজম বললে শিরিক হয়ে যায়? আল্লাহ হচ্ছে গৌসুল আজম বললে যদি শিরিক হয়, কেন শিরিক হয়? ধরেন আমি বললাম গৌসুল আজম, আপনি বললেন শিরক হয়ে গেছে। আমি আপনাকে এখন জিজ্ঞেস করব শিরকটা কোন জায়গায় সংগঠিত হয়েছে? কারণ আল্লাহর শিরক হওয়ার জায়গা তিনটা। কয়টা? আপনারা দয়া করে এগুলা শিখেন, যেন আপনারা রাস্তা থেকে এগুলার উত্তর দিয়ে দিতে পারেন, যেন আমাদের কাছে আর আসতে না হয়। আল্লাহর সাথে শিরক হওয়ার এরিয়া তিনটা: জাত, সিফাত, আফআল। জাত মানে সত্তা, সিফাত মানে আল্লাহর গুণ, আর আফআল মানে আল্লাহর কর্ম। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি আপনাকে জিজ্ঞেস করবো না অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে, ঢাকা সিটাং রোডে হয়েছে নাকি ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে? আপনি ক্লিয়ার করতে হবে। আচ্ছা, সেটা লম্বা কথা, আমি ওগুলো দিকে না যাই। আমি শুধু আপনাদের জন্য মনে রাখতে পারবেন সহজ ভাষায়। আমি বললাম দেখেন, গৌসুল আজম কথাটা গত হুজুর গৌসুল আজমের পরে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেই প্রান্তে যাবেন যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, সবাই এক বাক্যের নাম বলে না, কি বলে? গৌসুল আজম। ইমামে আজমকে কি বলে? ইমামে আজম। এগুলাতে তো আপনার সমস্যা আছে, আছে। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিককে সিদ্দিকে আকবর বলে, এটাতে আছে সমস্যা? চুপ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিকের নাম কি? সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর। তো অন্যান্য সাহাবায়ে কেরাম কি মিথ্যা বলেছেন? না, মিথ্যা বলেন নাই, সবাই সত্যবাদী। কিন্তু সিদ্দিকিয়তের দুনিয়ার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ যেখানে তুলেছেন সেখানে আর কাউকে তুলেন না। কিন্তু আপনি যদি সিদ্দিকে আকবর শরীয়তের দৃষ্টিতে চিন্তা করেন, তো সিদ্দিকে আকবর একমাত্র আল্লাহ। কেন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তা আল্লাহ বলছে আমার চেয়ে বড় কেউ সত্যবাদী নাই। আপনি নাম দিয়ে দিলেন কি? সিদ্দিকে। সিদ্দিকে কবির বললো সারা যাইতো, নাম দিয়ে দিয়েছেন সিদ্দিকে আকবর, সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে আর কোনো ডিগ্রি। দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট। তো যখন বলছেন দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্টের উপরে তার কোনো গ্রেটেস্ট নাই। তো আপনি এটা কেমনে বললেন? কোরআনে তো আল্লাহ বলছে আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী। সিদ্দিকে আকবর পুরা পৃথিবীর বুকে, ফেসবুক নাই, মিডিয়া নাই, পুরা পৃথিবীর বুকে সিদ্দিকে আকবর। এর পরের সাহাবীকে উমর রাদিয়াল্লাহু আনহু, টাইটেল কি? ফারুকে আজম। তো ফারুক তো সত্য মিথ্যার মধ্যে ফারাককারী আমার আল্লাহ, কিন্তু আপনি উমরকে বলছেন ফারুকে আজম, সবচেয়ে বড় সত্য মিথ্যার মধ্যে ফারাক সৃষ্টিকারী। এখানে শিরক বলবেন? বলবেন না, না, সব জায়গায় শিরক হয় না। এটা প্রত্যেক সাহাবীর যার যার অবস্থান। ওসমানে গনিও ফারুক, আলীও ফারুক, অন্যান্য সাহাবায়ে কেরামও ফারুক, কিন্তু ফারুকিয়তের জামানায় হযরত উমর ফারুকের অবস্থান যেখানে আল্লাহ নিয়ে গেছেন, কুল কায়নাত বলে ফারুকে আজম। উসমানে গনি, গনিকে, গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরিব, আল্লাহ গনি। শিরক হইছে? ও ভাই, এখানেও শিরিক নাই, ওখানেও শিরিক নাই। আপনারা এটার মধ্যে, আমি ওনাকে জিজ্ঞেস করে, আচ্ছা শিরিক টিরিক বাদ দেন, আপনি আমাকে বলেন, আপনি হুজুর গৌসুল আজমের জীবনী পড়েছেন? ওনার এলমি খিদমাত, ওনার ছাত্র, বাগদাদের জমিনে ওনার রব দবদবা, কিছু। আমার এত কিছু পড়ার সময় নেই, আমার এত কিছু পড়ার সময় নেই। মনে রাখবেন, আপনি যদি না পড়েন, না জানেন, তাইলে একটা মানুষকে প্রপারলি সম্মান করতে পারবেন না।
কারণ ধরেন আমার পাশে যিনি বসে আছেন, ইনাকে আমি চিনি বিদায় সম্মান করব। আমি যদি ওনাকে নিয়ে এখন চট্টগ্রাম শহরে যাই, কি হবে? দেখতে সুন্দর স্মার্ট হিসেবে মানুষ হয়তো একটা চেয়ার দেবে, কিন্তু ওনার যে অ্যাকচুয়াল সম্মান সেটা দিতে পারবে না। আজার থেকে যদি আমি আমার কোনো প্রফেসরকে নিয়ে আসি, এখানে তো হয়তো আপনারা স্টেজেও তুলতে দিবেন না, মানুষ সুন্দর হিসেবে হয়তো স্টেজে দিয়ে কোনার মধ্যে বসাই দিবেন। আপনি মানুষকে না চিনলে সম্মান দেওয়া যায় না। আমার নবীকে চিনার জন্য আল্লাহ নাম দিয়েছেন মোহাম্মদ, আহমদ, মাহমুদ। কেন? যাতে আপনি চিনতে পারেন, চিনলে সম্মান, চিনলে সম্মান। হুজুর গৌসুল আজমকে আপনি না চিনেন বিদায় বলছেন। কাশ যদি জানতেন ইনি কে, ইনার নানাকে। বেলায়েতের জমিনে হুজুর গৌসুল আজমকে পাবেন একমাত্র যার নানাও ওলি, নানিও ওলি, খালাও ওলি, মাও ওলি, বাবাও ওলি। চিন্তা করতে পারবেন? মানুষের এক দুইজন ওলি হয়। হযরত আব্দুল্লাহ সৌমাই হুজুর গৌসুল আজমের নানা, হুজুর গৌসুল আজমের নানা। হযরতে আব্দুল্লাহ সৌমাইর স্ত্রী হুজুর গৌসুল আজমের নানি। তৎকালীন যুগে মহিলাদের মধ্যে সবার মধ্যে পরিচিতি ছিল একজন আল্লাহ ওয়ালা হিসেবে, আল্লাহ ওলিয়া ছিলেন হুজুর গৌসুল আজমের খালা। তখনকার সময়ে পরিচিত মুখ, সবাই জানতেন আল্লাহর ওলিয়া। ঘরানার একটা নাম ছিল, এই ঘরানার এই ঘরানার সদস্য বাদ দাও, এই ঘরানার যারা খেদমত করে, এদের বাগানের যারা চাকর বাকর, তারাও জমানার বলি, তারাও জমানার। কারণ সবাই হযরত আব্দুল্লাহ সৌমাইর কাজ করতেন। হুজুর গৌসুল আজমের আব্বা জানো 8 বছর খেদমত করেছেন হযরত আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সোহবত দিতে দিতে বেলায়েতের মর্যাদায় তুলেছেন, তখন নিজের মেয়েকে শাদী দিয়ে শিষ্যত্ব দান করেছেন। বুঝতে পেরেছেন আপনার? আমরা না জানি বিদায়। তো আমি আপনাদেরকে মূল কথা যেখান থেকে শুরু করেছিলাম, হুজুর গৌসুল আজম হযরতে বেলায়েত কুল সম্রাট মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সৌন্দর্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। এবং বেলায়েতে আলী, এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, প্রত্যেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে খুলাফায়ে আরবা 4 জন, তার কথার আগে আমি একটা কথা আপনাদেরকে ফাঁকে বলে নেই। এখন আমরা যেই সমাজে বসবাস করছি, পুরা পৃথিবী চাচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে ডাইভার্স করে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। আপনারা কিছুদিনের মধ্যে আরো নতুন নতুন জিনিস দেখবেন সমাজের মধ্যে, নতুন পথ, নতুন কথা, নতুন মত। এরে হয়তো নবীও বানাই ফেলবে আরেকজন। আপনারা পূর্ববর্তী যুগের উলামায়ে রব্বানি যারা যেই পথে আছে, ওই পথ ছেড়ে কখনো নতুন কোনো কিছু গ্রহণ করবেন না। উম্মতে মুসলিমা সাহাবায়ে কেরামের ইজ্জত আজমতের উপর ঐক্যমত্য, ইজ্জত আজমতের উপর ঐক্যমত্য। সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে, আলে বাইত রাসূলকে কেন্দ্র করে উম্মতের মধ্যে মেইনলি 2টা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ খারেজিয়তের দিকে গেছে, আরেক পক্ষ শিয়তের দিকে গেছে। কেউ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আলে বাইত রাসূল, আলে বাইত রাসূলের মুহাব্বত, আজমত, ভক্তি, শ্রদ্ধা, এগুলার নাম দিয়ে সাহাবায়ে কেরামের গালিগালাজের বাজার গরম করে। আবার কেউ সাহাবায়ে কেরামের কথা বলতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যেটা আমার নবী দান করেছেন এটা বলে না। উম্মত 2 দিকে এক্সট্রিম হয়ে গেছে। এরা এদেরকে শিয়া বলে। আমি কিছুদিন আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত কয়েকটা কথা হাদিস পড়তে গিয়ে দেখলাম, উলামায়ে আহলে সুন্নাত এভাবে অনলাইনের মধ্যে চেক করার জন্য লিখতেছে, উলামায়ে আহলে সুন্নাত এই হাদিসগুলাকে মওদু বলেছে, মানে বানোয়াট হাদিস। যত জায়গায় হযরত আলীর শান ও মান আমার নবীর মাধ্যমে, যত জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান বর্ণিত হয়েছে, প্রত্যেক হাদিসের মধ্যে কি বলেছে? হয় বানোয়াট নয় দুর্বল। কি বলেছে? দুর্বল, বানোয়াট। আহলে সুন্নাত ওয়াল জামাত কে? ভিতরে ঢুকলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে শেখ ইবনে তাইমিয়া, ওনার ছাত্র ইবনে জৌজি, পরবর্তী যুগে আলবানী, আরো শেখ ইবনে বাস, শেখ হুসাইমিন, ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ইবনে হাজার আসকালানি ওখানে ওনারা নাই, বুখারী নাই,
পূর্ববর্তী যুগের মুহাদ্দিসিন, পরবর্তী যুগের মুহাদ্দিসিন, ইমাম যাহাবি, এত বড় বড় লোক কেউ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কারা? ওই ওরা। আপনি বুঝতে পারেন এটাকে কি বলে? খারেজিয়ত বলে। মনে রাখবেন, প্রত্যেক সাহাবী এক একজন এক এক জায়গার জন্য বিখ্যাত। কারো মধ্যে ইলমে শরীয়তের জ্ঞান অনেক বেশি, ফতোয়া দিত। কারো মধ্যে কেরাতের জ্ঞান অনেক বেশি। কারোর মধ্যে সম্পত্তি বন্টন প্রক্রিয়ার যে জ্ঞান সেটা বেশি। কারো মধ্যে লিডারশিপ অনেক কঠিন। কারো মধ্যে কেস হ্যান্ডেল করার ক্ষমতা অনেক বেশি। এক একজন এক এক বিশেষত্বে বিশেষিত। আপনারা বুঝতে পেরেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম এবং ভেলায়ত, ইলম এবং ভেলায়ত, এই দুই দিকে হযরত আলীর কোনো মেসালই নাই। হযরত আলীর কোনো মেসালই নাই ইলম এবং ভেলায়তের ক্ষেত্রে। আরো দারুণ একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই। একটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ফিতনা ফাসাদ যখন শুরু হয়েছে সেই সময়ে একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কটু বাক্য বলতে বলা হয়েছে। উনি বলছেন, না, আমি তো হযরত আলী সম্পর্কে বলবো না। কেন? তিনটা কারণে। কোন তিনটা কারণ? তিনটা কারণের একটা কারণ হচ্ছে, আমি নিজের কানে শুনেছি আমার নবী হযরত আলীকে বলছেন, আলী তুমি আর আমি, তুমি আর আমি, তোমার অবস্থান আমার দিক থেকে সেই অবস্থায় যেটা হযরত হারুনের ছিল মুসা আলাইহিস সালামের দিক থেকে। শুধু এতটুকুন, ইল্লা আন্নাহু লা নুবুওয়াতা বাদি, কিন্তু আমার পরে কোন নবী আসবে না। আমার পরে কোন নবী আসবে না। তাহলে আপনি শান, মান, মকাম, মর্যাদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তুলে দিয়েছেন চিন্তা করতে পারবেন। নাম্বার টু বলছে, আমি নিজের কানে শুনেছি খাইবরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একটু সমস্যা ছিল। উনি সফরের মধ্যে আসতে দেরি করে ফেলছেন। আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিলেন, লা উ'তিয়ান্না রা'য়াতা গাদান রাজুলুন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। হে আমার সাহাবায়ে কেরাম, খাইবর বিজয় করার জন্য আগামী কালকে আমি যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তিকে দান করব যাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসে, এবং যে আল্লাহ এবং রাসূলকেও ভালোবাসে। মুহিব এবং মাহবুব, শুধু নিজে ভালোবাসেন না, উনাকেও আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসেন। এটা আমার নবীর জবানে এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরামের ঘুম হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সারা রাত চিন্তা করছে, সবার দৃষ্টি আমার নবীর শেকেলে পাকের দিকে, আমার নবীর নুরানি জবানের দিকে, যে কাল সকালে উঠে কাশ যদি আমার নবী আমার নাম বলে দিত। সবাই চাচ্ছে যার যার নাম বলুক। সকাল হলো, সবাই আমার নবীর দরবারে, সবার চোখ আমার নবীর জবানে পাকের দিকে। কার নাম ঘোষণা করবে? কার নাম ঘোষণা করবে? আপনারা পুরো সিচুয়েশনটা মাথার মধ্যে আনেন। কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন? আমাদের প্রাইম মিনিস্টার যদি মন্ত্রী পরিষদের মধ্যে বলেন, আগামী কালকে 10 দিনের জন্য আমি কেউ একজনকে তোমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী করব, সবার ঘুম হারাম হয়ে যাবে না? সবাই তো চাইবে। আমি জিনিসটা বোঝানোর জন্য আমি চাচ্ছি কথাটা শোনার আগে ফিলিংসটা আসুক। আপনারা ফিলিংসটা ভিতরে আনেন। সবাই বসা, শুনশান নীরবতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থার মধ্যে হযরত আলীকে ডাকলেন, ডেকে যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে হস্তান্তর করলেন। যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে। এটা হযরত আলীর জীবনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার ছিল। সবচেয়ে বড়। সবাই মনে করেছে এটাই বড় পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার আর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার, তৃতীয় কথা যেটার কারণে আমি অনেক সম্মান করি, তৃতীয় কথা হচ্ছে, নাজরানের ইহুদিরা আসলো, বলা হলো
ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আসো তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের পরিবারকে ডাকো, আমিও আমার স্ত্রী পুত্র পরিবারকে ডাকি। তো সেই জায়গার মধ্যে আমার নবী চারজনকে ডেকেছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ইমামে হাসান, ইমামে হুসেন এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, হায়দারে কাররাম, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে নিয়েছেন এবং উনি বলছেন আমি নিজের চোখে সেটা দেখেছি, সেই কারণে হযরত আলী সম্পর্কে কিছু কথা বলা আমার পক্ষে সম্ভব। আপনারা বুঝতে পেরেছেন? তিনটা জায়গা তুলে ধরেছেন উনি। একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, দেখেন হযরত আলী সম্পর্কে আমার নবীর যে মুখ নিঃসৃত বাণী, সেটা অন্যান্য সাহাবায়ে কেরামের ক্ষেত্রে অনেক কম নজরে আসে। তবে মনে রাখবেন, আপনি যখন সোমবারের প্রশংসা করবেন, খবরদার বৃহস্পতিবারকে নিচে নামিয়ে নয়। বৃহস্পতিবারকে যখন উপরে তুলবেন তো শুক্রবারকে নিচে নামিয়ে নয়। আমাদের এখানে আমরা বৃহস্পতিবারকে তুলতে গিয়ে শুক্রবারের উপর জুলুম করি। মনে রাখবেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে খুলাফায়ে রাশেদা যারা প্রথম তবকার সাহাবী, প্রত্যেকেই যার যার অবস্থানে আছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা অবস্থা, আলাদা বিশেষত্ব, যেটা অন্য সাহাবায়ে কেরামের সাথে শেয়ার্ড হয় নাই। তাইলে একটা হচ্ছে আমার পরে কোনো নবী নাই, কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক যেভাবে হারুনের সাথে মুসার সম্পর্ক। কাল পতাকা যাকে দেওয়া হবে সে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। এটা কত বড় নিয়ামত, বুঝতে পারতেছেন? হুজুর গৌসুল আজমের যেমন নানাও ওয়ালি, নানিও ওয়ালিয়া, খালাও ওয়ালিয়া। হুজুর গৌসুল আজমের শান দেখেন, বাবা ওয়ালি, মা ওয়ালিয়া। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, আপনি মা বলেন, বাবা বলেন, এবং বাবা বললে অনেকে আবার কেমন কেমন করে, বুঝছেন? প্রত্যেকে যার যার অবস্থানে থাকেন। তবে মনে রাখবেন, দ্বীনের দাওয়াত প্রথম যার ঘরে কুরাইশদেরকে ডেকে আমার নবী দিয়েছেন, এবং যার ঘরে ছাগল জবাই হয়েছে সেটা হযরত আলী বিন আবি, হযরত আবু তালেবের ঘর, হযরত আবু তালেবের ঘর। পরে যার যার অবস্থান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম শ্বশুরের দিক থেকে তিনি সেই জাত না, এগুলার ক্ষেত্রে হযরত আলী নিরালা, কারোর সাথে কোনো তুলনা নাই। দুই সন্তান হাসান এবং হুসাইন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, স্ত্রী সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই দিক থেকে হযরত আলীর কোনো মেসাল নাই। সম্মানিত উপস্থিতি, এরপর বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরত যখন আসছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। কি ঘোষণা আপনারা জানেন? যেই দিন হযরত আলীর বেলায়েতের ঘোষণা দিয়েছেন। কি বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি যার মাওলা, আলীও তার মাওলা। ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লি মুমিন, ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিন বাদি। আমার পরে আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমার পরে আলী সমস্ত মুমিনের মাওলা। আমার পরে আলী সমস্ত মুমিনের মাওলা। সম্মানিত উপস্থিতি, সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, এটা ঈমানের একটা নিশানা, ঈমানের একটা নিশানা। মুহাজির সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত ঈমানের নিশানা। আমার নবীর আজওয়াজে মুতাহারার প্রতি মহব্বত ঈমানের নিশানা, কোনো সন্দেহ নাই। কিন্তু দুই জাতের মহব্বতকে আমার নবী বিশেষ করে ঈমানের নিশানা বলেছেন, যেই কারণে ইমাম মুসলিম আলাদা চ্যাপ্টার করেছেন উনার মুসলিম শরীফের মধ্যে। চ্যাপ্টারের নাম কি দিয়েছে? বাবুদ দলিল, বাবুদ দলিল আলা আন্না হুব্বাল আনসার ওয়া আলী রাদিয়াল্লাহু আনহুম মিনাল ঈমান ওয়া আলামাতিহি ওয়া বুগদাহুম মিন আলামাতিন নিফাক। ইমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে আলাদা চ্যাপ্টার করেছে। কি করে জানেন? উনি চ্যাপ্টার করেছেন এই অধ্যায় এটার উপর দলিল প্রমাণ যে হযরত আলী এবং আনসারের প্রতি মহব্বত ঈমানের নিদর্শন। হযরত আলী এবং আনসারের প্রতি বুগদ, ঘৃণা, নেফাকতের নিদর্শন। সাহাবায়ে কেরাম বলতেন
আমরা এটা ইজিলি বুঝতে পারতাম হযরত আলী দিয়ে কে মুমিন কে মুনাফিক, কে মুমিন কে মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের ঘোষণা দিয়েছেন ওই বিদায় হজ্জের ভাষণ থেকে ফেরত আসার সময়। আপনারা দেখেন এই হাদিসটাকে নিয়ে পর্যন্ত অনেক কথা বলা হয়েছে, অথচ এই হাদিস নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্য শেষ হবে। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে বেলায়েতের হাদিস, এটা ইমাম ইবনে উকদা এবং ইমাম যাহাবী, এটা হয়তো আপনারা বুঝতেও পারবেন না, আমি জাস্ট আলেম ওলামা যারা দেখে তাদের জন্য এই হাদিসটা বর্ণনা করেছেন যেই যেই রাস্তায়, যেই যেই তরিকা বলি আমরা, তুরুক হাদিসের বর্ণনা 128 ধরনের তরিকা। কয়টা তরিক এই হাদিসে? 128। এরপরে আমার শেখ হুজুর শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরি, উনি উনার একটা কিতাব লিখেছেন এই হাদিসে বেলায়েতের উপর, আল কিফায়া ফি হাদিসিল উলায়া। এটার উপর উনি আরো 25টা তরিকা অ্যাড করেছেন। আমি আপনারা বোঝার জন্য বলছি, একটা সংবাদ আপনারা যদি 153 জন ব্যক্তির মাধ্যম থেকে আপনারা শুনেন, খবরটা সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ থাকবে? একটা হইলে সন্দেহ, দুইটা হইলে সন্দেহ, তিনটা হইলে সন্দেহ, 153। তো উনি আরো 25টা অ্যাড করে এই হাদিসের বর্ণনা সূত্র 153টা হাদিস তরিক, 153 তুরুক এই হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসের উপর খারেজি জেহেন ব্যক্তি এই হাদিসকে কি করে ফেলেছে? সাইড করে ফেলেছে। এবার আসেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। কি বলেছে? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। এই হাদিস 70টা তুরুক, 70 তুরুকের মধ্যে অসংখ্য হাদিসের কিতাবে অসংখ্য মুহাদ্দিসিন বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিসটাকে বলা হয়েছে বানোয়াট। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ খারেজিয়ত উম্মতে মুসলিমার ঘাড়ে চেপে বসেছে। একদিকে আলে বাইতে রাসূলের নাম নিয়ে, হযরতে আলে বাইতে রাসূলের মুহাব্বতের নাম নিয়ে এখানের ভিতরে ঢুকে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হচ্ছে, আরেকদিকে সাহাবায়ে কেরামের নাম দিয়ে এখানে ঢুকে আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি হচ্ছে। আপনারা মাথায় রাখবেন, সাহাবায়ে কেরাম মাথার উপর, আলে বাইতে রাসূল মাথার উপর,
দুইটাই আমাদের ঈমান। মর্যাদার ক্ষেত্রে অবশ্যই উপর নিচ আছে, আমরা সেই উপর নিচে না যাই, সাধারণ শ্রেণী। মনে রাখবেন, আহলে বাইত রাসূল আমাদের ঈমানের অংশ, তাজিমে সাহাবা আমাদের ঈমানের অংশ। কেউ যদি আহলে বাইত রাসূলের নাম নিয়ে সাহাবায়ে কেরামের শানে ইদার উদার করে একটু ধাক্কা মেরে কথা বলতে চায়, তো বুঝতে পারবেন ফিতনা। কি বুঝবেন? ফিতনা। একেবারে সাহাবায়ে কেরাম সবাই তো আর এক স্ট্যাটাসের সাহাবী না। সাহাবায়ে কেরামের মধ্যে স্ট্যাটাস 10টা। কয়টা? 10টা স্ট্যাটাস। যেমন 4 খলিফা, খুলাফায়ে রাশেদিন 4 জন, এরপরে আশারায়ে মুবাশশারা, এরপরে বাদরি সাহাবী, স্ট্যাটাস আছে না? আস্তে 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 শেষে যারা বিদায়, এই মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছেন, ইনাদের এভাবে 10 তবকা। 10 তবকার মধ্যে সবচেয়ে উপরের তবকার সাহাবী খুলাফায়ে রাশেদা। সুতরাং আপনারা এতটুকুনের মধ্যে থাকবেন, উপর নিচ করতে যাবেন না। যেই ব্যক্তি আমার নবীকে 1 সেকেন্ডের জন্য দেখে ঈমান এনে মারা গেছেন, উনিও সাহাবী। কত বড় সাহাবী! হুজুর গৌসুল আজমের গৌসিয়ত গিয়ে যেখানে শেষ, সেই সাহাবীর মর্যাদা সেখান থেকে শুরু। সাহাবী অনেক বড় বিষয়। কাজেই মানুষকে নতুন ধর্ম শিখাতে যাবেন না। ইনিয়ে বিনিয়ে আপনাদের এই আহলে বাইত রাসূলের মহব্বতের কথা আমাদেরকে একটা সমস্যায় ফেলে দেয়। কেন? আপনারা আহলে বাইত রাসূলের মহব্বতের কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরামের সাথে বন্দুক তাক ধরেন। এবং আপনি যত ছোট সাহাবী হন, আপনি যখন একজন সাহাবীর দিকে ঢুকবেন, এটা উপরে উঠবে, এটা আরো উপরে উঠবে, এটা উপর উপর উঠতে উঠতে সেটা আজওয়াজে মুতাহারার দিকে যাবে, সেটা ফারুকে আজমের দিকে যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দিকে যাবে। সুতরাং সাহাবী মুখ বন্ধ, আর কোনো কথা হবে না এখানে। আপনি কথা বলতে যাবেন, সমাজের আস্থা খুঁড়ে নিক্ষেপ হবে। কারণ এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ খুদ নিয়ে নিয়েছেন, এবং আল্লাহ সময়ের উলামায়ে রব্বানির মাধ্যমে এই দ্বীনের হেফাজত করেছেন। যারাই উলামায়ে রব্বানি ছিল, যারাই উলামায়ে রব্বানি ছিল, আল্লাহ বলছেন না, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে কিছু চেহারা উজ্জ্বল হবে, কিছু চেহারা মলিন হবে। উজ্জ্বল কাদের চেহারা হবে? যাদের ভিতরে আল্লাহর তাওহীদের নূর আছে, রাসালাতের মহব্বত এবং ইত্তেবা আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত আছে, সাহাবায়ে কেরামের তাজিম আছে, আহলে বাইত রাসূলের মহব্বত আছে। ইনারা উলামায়ে রব্বানি, ইনারা উলামায়ে রব্বানি। আমরা ইনাদার হাত থেকে বাইরে যাব না। সম্মানিত উপস্থিতি, তবে সাহাবায়ে কেরাম এক একজন এক এক বিশেষণে বিশেষায়িত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্র যখন আসে বেলায়েতের জন্য, ইলমের জন্য, হযরত আলীর কোনো জুড়ি নাই। তো আমি কোরআনে পাকের ইলম যদি শিখতে চাও, কোরআনে পাকের জাহের বাতেন, প্রত্যেকটা অক্ষর, অক্ষরের জাহের, অক্ষরের বাতেন, কোথায় নাজিল হয়েছে, কার জন্য নাজিল হয়েছে, দিনে না রাতে, কেউ যদি জানতে চায় কার কাছে যাবে? হযরত আলীর কাছে। আমার নবী বলছেন, আমি যদি জ্ঞানের শহর হই, সেই শহরের দরজা হযরত আলী। তোমরা যদি চাও সেই শহর থেকে জ্ঞান আহরণ করতে, অবশ্যই তোমরা হযরত আলীর কাছে আসতে হবে। সেই কারণে কোন ওয়ালির বেলায়েত নসিব হয় না হযরত আলীর বেলায়েতের সমুদ্র ছাড়া। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। যারা ইলম চায়, ইলমে বেলায়েত চায়, ইলমে শরীয়তের গোপন তত্ত্ব চায়, তাফাক্কুহ ফিদ্দীন চায়, হিকমত চায়। কেন? কারণ হিকমতের সর চশমা বানিয়েছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদির মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী বলছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি ইলমের যেমন শহর, আমি হিকমতেরও শহর। ইলমের দরজা যেমন আমার শহরের আলী, হিকমতের দরজাও হযরতে আলী। মনে রাখবেন, ইলম এবং হিকমত এটা আলাদা জিনিস। কিভাবে আলাদা জিনিস? মনে রাখবেন, আমাদের এখানে যে ওয়াজের ময়দানে গত 10-20 বছরে ফিতনা হচ্ছে না, ফিতনাগুলা কিন্তু আগে হইতো না। আগে হইতো না, এখন কেন হয়? আগে যারা ওয়াজ করতেন তারা আলেমে রব্বানি ছিলেন। আলেমে রব্বানি হওয়ার জন্য ইলম লাগে, সিজদা লাগে, হালাল রুজি লাগে,
ইবাদত লাগে, রাতে সিজদা দিতে হয়, কোরআনের তিলাওয়াত করতে হয়, মানুষকে সহযোগিতা করতে হয়, ইখলাস লাগে, সত্যিকার অর্থে আল্লাহিয়তের মধ্যে, নবীর রিসালতের মধ্যে, ইশকের মধ্যে ফানা হয়ে যেতে হয়। যখন কোনো ব্যক্তি এই সমুদ্রগুলোর মধ্যে ফানা হয়ে আল্লাহর রঙে, রসুলের রঙে রঙিন হওয়ার মাধ্যমে আল্লাহর রঙে রঙিন হয়, তখন আল্লাহ তাকে হিকমতের জ্ঞান দান করে। পূর্ব যুগের আলেমে দ্বীন সবাই আলেমে রব্বানি ছিল, হিকমতের জ্ঞান ছিল। সেই কারণে কোন ওয়াজ কোন জায়গায় কখন করবেন ওনারা সবচেয়ে ভালো জানতেন। সেই কারণে ওনাদের ওয়াজের মধ্যে কখনো ফিতনা হয় নাই। আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ করতে বলেছেন শুধু তাদেরকে যাদের মধ্যে হিকমত আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কেউ হাদিস পড়াবেন, কেউ ফিকা পড়াবেন, কেউ তাফসীর পড়াবেন, কেউ ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স পড়াবেন, এক এক সাবজেক্ট। মাওলা দ্বীনের দাওয়াত কারা দেবে? দ্বীনের দাওয়াত শুধু আমার বান্দার ওলিরা দেবে, আমার বান্দার ওলিরা দেবে। কেন? কারণ ওলি বাদে ওয়াজ হয় না। আপনারা যদি এখানে বলেন হুজুর এখন ওয়াজ করবেন না, আমরা ওয়াজ করতে পারবো না। আমরা কিসের ওয়াজ? উত্তর দেখেন ঠিক নাই। ভালো করে নামাজ পড়ি না, পাঞ্জে গানা, তাহাজ্জুদ বাদ দিলাম, নফল বাদ দিলাম। যেই ব্যক্তি পকেটে টাকা রেখে দেয় তাকে আলেম বলে, যেই ব্যক্তি পকেটের টাকা মানুষকে দিয়ে দেয় তাকে ওলি বলে। তাকে কি বলে? বলি। এই কাজ আপনি করে আমি করে দেখাতে পারবো? আপনি আমারে পিটাইলেও দেখাইতে পারবো? আমরা পারবো না। আমার নবীর দরবারে টাকা আসার দে আমার নবী মানুষের মধ্যে বন্টন করে দিতেন। আল্লাহ জমিনের মধ্যে আমরা এটার এক্সাম্পল দেখতে চাই। আমার আল্লাহ বলছে ওলিদের দিকে দেখলে পারবে। আল্লাহর ওলিদের শান, হুজুর গৌসুল আজম 40 দিরহাম মা দিয়েছিলেন, ঠিক তো? এই 40 দিরহাম বাগদাদের জমিনে পৌঁছার সাথে সাথে বিতরণ করে দিয়েছে। পকেটে টাকা নাই, কোথায় যাবে এখন? না 2-3 মাস পর পর টাকা পাঠাতেন। টাকা হুজুর গৌসুল আজমের হাতে আসার দে মানুষকে দিয়ে দিতেন। শেষ পর্যন্ত মাদ্রাসা নিজামিয়ার হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি এখানে খেতে পারবেন না। কেন? এখানে থাকতে হলে তো টাকা লাগবে। হ্যাঁ, আপনাকে মাদ্রাসায় আবার মাদ্রাসা আপনারা এখানকার মাদ্রাসা মনে করিয়েন না। আমি মাদ্রাসা নিজামিয়া বলছি। তৎকালীন বিশ্বের হারবার্ডে পড়তেন হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, চ্যান্সেলর ছিলেন ইমাম গাজালি এবং ইমাম ইবনে জাওজির মতো ব্যক্তি। যেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এটা তৎকালীন যুগের হারবার্ড কুল কায়নাতের লোক এসে ওই বিশ্ববিদ্যালয়ে পড়তেন। সেই বিশ্ববিদ্যালয়কে আমি আরবিতে মাদ্রাসা বলতেছি, আপনি আবার আমাদের মাদ্রাসা মনে করবেন। সেই বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর ইমাম ইবনে জাওজি, উনি হুজুর গৌসুল আজমের মজলিসে, দরসের মজলিসে বসে হুজুর গৌসুল আজমের এলমের সমুদ্রের ঢেউ দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। এই হুজুর গৌসুল আজম নানার কাছ থেকে টাকা আসরদের গরিবদেরকে দিয়ে দিতেন। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে দিয়ে দেওয়া। যেভাবে কোরআন 3টা জিনিস কোরআন জায়গায় জায়গায় বলেছে, আল্লাহর ইবাদত, মা বাবার প্রতি সম্মান, টাকা মানুষকে দিয়ে দেওয়া। এটা কোরআনের শান। কোরআন শুরুতেই তো বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি যেখানে যান, যখন কোরআন ওলিদের কথা বলছে তখন কোরআন কি বলে দেখেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই যে টাকা দিয়ে দেওয়া, এটা আল্লাহর ওলিদের শান। এটা আপনি কোথাও পাবেন না। বের করে দিয়েছে গাছের পাতা লতা খেয়ে হুজুর গৌসুল আজম দিন কাটিয়েছে। 1-2 বছর না, 30 বছর হুজুর গৌসুল আজম নিদারুণ কষ্টে দিন কাটিয়েছে। এবং ওই 30 বছর হুজুর গৌসুল আজমের মুশাহাদা মুরাকাবা এত উপরের পর্যায়ে চলে গেছে। উনি নিজেই বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, এমন জ্ঞান শিখেছি শেষ পর্যন্ত আল্লাহ আমাকে কুতুবিয়তের মর্যাদা দান করে ফেলেছে। ইলম এক জিনিস, ইলমের সাথে যখন আমল লাগে, ইখলাস লাগে, ইনফাক
মানুষকে বেধড়ক দান করা, এটা যখন একসাথে হয়, রাতের সিজদা যখন একসাথে হয়ে যায়, এলমের সমুদ্র থেকে ময়লা আবর্জনা বের হয়ে যায়, অহংকার বের হয়ে যায়, হিংসা বের হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা বের হয়ে যায়। তখন যে এলম থাকে সেটা নূরে খুদাবন্দির রূপ ধারণ করে। নূরে খুদাবন্দির রূপের মধ্যে যখন সিজদার নূর পড়ে, এটা আয়নার মতো হয়ে যায়, এটা আরো বড় আয়না হয়। হুজুর গৌসুল আজম বলে, এক সময় তোমার সিনার ভিতরে আল্লাহ একটা আয়না দিয়ে দেন, সেই আয়নার মধ্যে ঘুরে ঘুরে তুমি পুরো বিশ্ব দেখতে পারো। কিসের মাধ্যমে দেখছেন? মুজাহাদা আছে না, এটা এমনিতে না, শুধু কারামত বর্ণনা করলে হবে না। গাছের পাতাকে শেষ পর্যন্ত হুজুর গৌসুল আজম এমন হয়েছে, হাঁটতে গেলে তাপাস করে পড়ে যেত, শরীরের মধ্যে শক্তি ছিল না হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য সবগুলা যখন অ্যাড হয়, তখন মানুষের ভিতরে হিকমতের সমুদ্র। তখন কি হয়? তখন উনি এমন এমন কথা বলেন, এটা আপনি বইয়ের মধ্যে পাবেন না। এবার আপনি খুঁজেন হুজুর কোত্থেকে বলছে, কোত্থেকে বলছে, এটা সিনা থেকে বলছে। সিনার মধ্যে জ্ঞান আসলো কোত্থেকে? কো আল্লাহ দিছে। কি দিছে? আল্লাহ। এটা কেমনে দেয়? যেমনে খিজিরকে দিছে, যেমনে আপনারা খিজির বলেন না, কি বলেন? খিজির, খিজির। এ যেমনে খিজিরকে দিছে তেমনে কিভাবে? ও আতাইনাহু রাহমাতান ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি খিজিরকে আমার পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ এলম দান করেছি, যে এলম সৃষ্টির স্বভাব পরিবর্তন করে ফেলতে পারে। হযরতে খিজির নৌকা ছিদ্র করেন নাই? নৌকা ছিদ্র করলে দরকার ছিল ছিদ্র দিয়ে পানি এসে নৌকা ডুবে যাওয়া দরকার ছিল না, কিন্তু পানি ছিদ্র দিয়ে ঢুকে নাই কেন? এটা এলমে লদুন্নির শান। এলমে লদুন্নি সৃষ্টির প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে, সেটা কিতাবের জ্ঞান পারে না। সেই কারণে আমার আল্লাহ বলছেন, দরস এমনিতে দাও, দ্বীনের দাওয়াত দিতে হলে হিকমত লাগে, ওয়াজ করতে হলে হিকমত লাগে। ওয়াজ হিকমতের জ্ঞান ছাড়া হয় না, হিকমত সিজদা ছাড়া হয় না, ইখলাস ছাড়া হয় না। শুধু আমি নাম কা ওয়াস্তে পীর হয়ে গেলে হবে না। হযরতে লুকমানের ওয়াজকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। হযরত লুকমানের ওয়াজকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনাহু লুকমানাল হিকমা। মাওলা লুকমানের ওয়াজ কোরআনে বর্ণনা করলেন কেন? কারণ লুকমানকে হিকমত দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ইউতিল হিকমাতা মান ইয়াশা। তো হযরতে রাসূল করিম বলছেন, আমি সেই হিকমতের শহর, সেই শহরের দরজার নাম হযরতে আলী। তাহলে বেলায়েত নিতে হলো হযরত আলী, হিকমতের জ্ঞানের শহর এবং দরজাও হযরতে আলী। আমার নবী বলছেন, ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাব। আপনি অবশ্যই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম পর্যন্ত যেতে হবে। তাহলে বেলায়েত বলেন, ইলম বলেন, এই দুই জায়গার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জুড়ি নাই। আমরা আমাদের বক্তব্যের শেষে আমাদের নিয়ম অনুযায়ী আমরা আর বেশি কথা না বলি, শুধুমাত্র হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা ইমাম দাইলামি মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণনা করেছেন। হযরত আবু যর থেকে বর্ণিত, বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলিয়ুন বাবু ইলমি। আলী আমার এলমের দরজা। ওয়া মুবায়্যিন লি উম্মতি মা উরসিলতু বে মিন বাদি। এবং আমার পরে আল্লাহ আমার উপর যা নাজিল করেছেন তা বর্ণনাকারী আমার উম্মতকে। হুব্বুহু ঈমান, আলীর প্রতি মহব্বত ঈমান। ওয়া বুগদুহু নিফাক, আলীর প্রতি বগজ করা মুনাফিকি। ওয়া নজরু ইলাইহি রাফা, আলীর দিকে নজর দিলে অন্তর ঠান্ডা হয়। ওয়া মাওয়াদ্দাতুহু ইবাদা, আলীর প্রতি মহব্বত ও ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর দেন বেটা, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামের, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা বীর ওয়ালিউল্লাহ আশিকি সাহেব হুজুর কালবা তশরিফ এনেছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের বক্তব্যের শেষ পর্যায়ে শুধু মাশাআল্লাহ শেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত, বাস এটা বলে আমাদের বক্তব্য শেষ। শানে আলী, মাকামে আলী বুঝতে পেরেছেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন কিছুক্ষণ পরে। উনি ইমামে হাসান ইমামে হুসাইনকে কিছু ওসিয়ত করে গেছেন। সেই ওসিয়তগুলা কি কি দেখেন, হযরত আলীর মাধ্যমে কুল কায়নাতের যারা হিকমতের জ্ঞান চায়, বেলায়েতের যারা জ্ঞান চায়, তাদের দত করে গেছে। কি? প্রথম তাকওয়া। জীবনে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, ভিতরের মধ্যে আল্লাহ আল্লাহর ভয়, আল্লাহর ভীতি নিজের ভিতরে রাখবে। আল্লাহ যা কিছু অপছন্দ করেন তা থেকে নিজেদেরকে বিরত রাখবে, তাকওয়া। দ্বিতীয় জিনিস, আমি আর বিশাল করে বলছি না, সংক্ষিপ্ত আকারে। দ্বিতীয় জিনিস মুআমালা। তোমরা যখন পারস্পরিক মুআমালা করবা, দেখো মুআমালা যেন ব্যালেন্স হয়, কারো উপর যেন জুলুম না হয়। হযরত আলী যখন মুখ খুলছেন, এগুলার মাধ্যমে মানুষের বেলায়েত নসিব হয়। নাম্বার 3, ইয়েতিমের প্রতি সদয় হবে, ইয়েতিমের প্রতি মহব্বত দেখাবে। আপনাদের অত্র এলাকার মধ্যে ইয়েতিম মিসকিন থাকলে, আমরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা দৃষ্টি রাখবো। যার যার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকুন সামর্থ্য দিয়েছেন, আমি যদি আপনাদেরকে বলি, আমরা এমনি বলবো, যাদের 4 লক্ষ টাকা ইনকাম বা 5 লক্ষ টাকা ইনকাম, তারা যেন মিনিমাম 70 থেকে 1 লক্ষ টাকা মানুষের জন্য খরচ করে। সব টাকা ব্যাংকে ঢুকাই রাখিয়েন না, আপনি খাইতে পারবেন না। আপনি যদি 1 লাখ টাকা রাখেন, এই 1 লাখ টাকা আপনার 5 লাখ টাকাকে 10 লাখ টাকার বরকত করবে। এখান থেকে ময়লা আবর্জনা বের হয়ে যাবে। এটা যেটা খরচ করবেন, এটা আপনার জিন্দেগিতে, কবরে, হাসরে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনাকে কি পরিমাণ সম্মানিত করবে আপনি কল্পনা করতে পারবেন না। তরুণ প্রজন্মকে আমি এটা নসিহত তো না, আমরা আমাদের মতো করে সবার জন্য বলবো, 5-6 লাখ যার ইনকাম, সেই জন্য 1 লাখ টাকা স্থানীয় মাদ্রাসা আছে, ইয়েতিমখানা আছে, আপনি হিসাব করে করে টাকাটা পৌঁছাই দিবেন। এভাবে আপনার টাকার মধ্যে বরকত আসবে। হযরতে আলী আমাদেরকে বলছেন ইয়েতিমের প্রতি মহব্বত। নাম্বার 4, যেভাবে বেলায়েত অর্জন হয়, এটা হযরত আলীর ওসিয়ত। প্রতিবেশীর প্রতি সর্বোচ্চ সম্মান, মহব্বত, তাদের প্রতি আদব কায়দা বজায় রাখা, তাদের প্রতি সহযোগী হওয়া, তাদেরকে সহযোগিতা করা। এরপরে যা কিছু আল্লাহ কোরআনে বলেছেন, খবরদার এর বাইরে যাবে না। এবং তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, যে অবস্থার মধ্যে থাকো, খবরদার কখনো দিন ছেড়ে দিবে না। অর্ধ পৃথিবীর শাসক যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, নিজের সন্তানদের মাধ্যমে আমাদের কানে এই ওসিয়ত পৌঁছিয়ে দিচ্ছেন। অর্ধ পৃথিবীর শাসক বলছে, কোন অবস্থায় যেন আমরা দিন ছেড়ে না দিই। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তোমাদেরকে বলছি পারস্পরিক সম্পর্ক বজায় রাখবা, একজন আরেকজনের জন্য টাকা খরচ করবা। আমি শুধু মহব্বত কত বড় এগুলা জানলে তো হবে না, ওসিয়তটা বুঝতে হবে না। পারস্পরিক সম্পর্ক এবং একজনের প্রতি একজনের সহযোগিতা, টাকা খরচ করা। হযরত আলী বলছেন, কাউকে কখনো ইগনোর করিও না, কখনো কারো পিছনে লাগিও না। এরপরে আমল বিল মারুফ নাহি আনিল মুনকার, সব সময় সোসাইটির মধ্যে ভালো কাজকে প্রমোট করা, মন্দ কাজকে নিচে ফেলানো, এগুলোর জন্য কাজ করবা। কি হবে? কোনো জালেম কখনো তোমার শাসক হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত। আল্লাহর দরবারে দোয়া করি, মাওলাই করিম যতটুকু তৌফিক দিয়েছেন, আমি চেষ্টা করেছি সবকিছু মিলিয়ে একটা নির্দিষ্ট মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনারা মেসেজটা নিতে পারেন, মেসেজটা আপনাদের সহজ মনে হয়। অনেক সহজ। আমরা অতি দূর, অতি দৌড়াদৌড়ি, একেবারে মানে পাগল হয়ে যাও, এটা ছেড়ে দেন। আমার নবী বলছে, যা তোমার রিজিকে আছে তা না খেয়ে তুমি পৃথিবী থেকে যেতে পারবে না। যা তোমার তকদিরে নাই, তুমি কিয়ামত করে ফেললো, সেটা তোমার পকেটে আসবে না। সুতরাং জীবনের ব্যালেন্স করেন, কতক্ষণ সময় পেটের জন্য, কতক্ষণ সময় মনের জন্য দিবেন, এটা আমরা ব্যালেন্স করি, রুটিন করি, আল্লাহর দরবারে তওবা করি। মাওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।